সবাই কিরম আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকের টপিক যে কোন ৩টে বিশেষ গুণ থাকলে আপনার উন্নতি কেউ রুখতে পারবে না। আপনাদের অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথমে যে গুণটার কথা বলবো সেটা হচ্ছে নিরন্তর কাজে লেগে থাকা, অর্থাৎ চেষ্টা করা। আমাদের মধ্যে অনেকে আছে যে একটুতেই হাল ছেড়ে দেয়। ধরুন কোনো একজন স্টুডেন্ট বা ছাত্র, সে সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে। সে কিছুদিন দেওয়ার পর তার মনে হলো এটা আর ভাল লাগছে না, একঘেয়ে লাগছে, আমি অন্য সেক্টরে চলে যাই। আবার তাই নিয়ে পড়াশোনা করতে শুরু করলেন। বা কোনো ব্যবসায়ী একটা ব্যবসা শুরু করেছেন, কিছুদিন পর দেখলেন এটা আর ভাল লাগছে না, অন্য একটা ব্যবসা করি। দেখুন, এই যদি বারবার করতে থাকা হয় তাহলে কিন্তু কেউ কোনো কাজে কোনোদিন সফলতা পায় না। কারণ সফলতা পেতে গেলে আপনাকে একটা কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। আপনাকে সেই কাজ নিয়ে আপনাকে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। এই নয় যে আপনি একটা কাজে কিছুদিন পর সফলতা পেলেন না মানে আপনি সেই কাজটা ছেড়ে দেবেন বা পোস্টপোন করে দেবেন বা বাতিল করে দেবেন, দিয়ে অন্য একটা কাজ ধরবেন। এতে কী হবে, আপনার কাজের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে বা মনোযোগ নষ্ট হবে এবং আপনার কাজটা আপনি সফল হবে না। দ্বিতীয় পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, না আপনার লক্ষ্যটাকে স্থির করা, অর্থাৎ টু সেট এ গোল। গোল স্থির না করলে জীবন উন্নতি করা অসম্ভব। কোনো মানুষ বা নারী যেই হোক না কেন, যদি নিজের লক্ষ্য স্থির না করতে পারেন তাহলে কিন্তু জীবনে সেই জায়গায় পৌঁছানো খুব কষ্টকর। জীবনে উঁচু জায়গায় পৌঁছতে গেলে, আপনার কাঙ্ক্ষিত ফললাভ করতে গেলে আপনাকে কিন্তু সেই গোলটাকে ফিক্স করতে হবে। আপনি কি হতে চান বা কি পেতে চান, সেটা পেতে গেলে আপনাকে কি কি করতে হতে পারে সেইটার পর্যালোচনা আপনাকে নিজেকেই করতে হবে। তাহলে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত বস্তুটা ভবিষ্যতে পেতে পারেন বা পাওয়ার আশা করতে পারেন। তাই গোল ফিক্স করাটা খুব জরুরি। যাদের জীবনে জানবেন কোনো গোল নেই বা লক্ষ্য নেই, তারা কিন্তু জীবনে কোনো সফলতা পান না। আমরা আমাদের পূর্বসূরিদের দেখে থাকব, বড় বড় শিল্পপতি, মনীষী, তারপরে তোমার লেখক, সাহিত্যিক, হ্যাঁ, যত রকম আছেন, হ্যাঁ, সবাই আপনারা জানি আমরা তাদেরকে। তাদের দেখে আমরা শিক্ষা নিতে পারি যে তারা নিজেদের গোলটাকে কী করে ফিক্স করেছিলেন, লক্ষ্যটাকে। হ্যাঁ, চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তিগুলোকে পার করে জয় করে কী করে জীবনে জয়ী হতে হয়, নিজের কাঙ্ক্ষিত বস্তুকে পেতে হয়, সেটা কিন্তু ওনাদের থেকেই আমাদের শেখা বা শেখা উচিত। তাই নিজের গোলটাকে সবসময় ফিক্স করে রাখবেন, তাহলে দেখবেন জীবনে চলার পথে কোনো অসুবিধাই আপনার হবে না। ৩ নম্বর পয়েন্ট, না নিজের মনটাকে উদার করুন। মন যার উদার তার কিন্তু কোনোদিন জানবেন কাজের অভাব হয় না। মনটাকে উদার করুন এবং সেবা করার মানসিকতা নিয়ে আসুন। সবসময় যে অর্থের জন্য আপনি কোনো কাজ করবেন, এমনটা করলে কিন্তু আপনি জীবন উন্নতি করতে পারবেন না। কিছু কিছু কাজ আছে, সামাজিক কাজ বা যেগুলো আপনাকে অর্থ ছাড়াই করতে হয়, সেখানে যদি আপনি অর্থের কামনা করেন বা অর্থের প্রত্যাশা করেন তাহলে কিন্তু আপনি কোনোদিন সফল হতে পারবেন না। আপনাকে কেউ গুরুত্ব দেবে না, আপনার কেউ নাম গান করবে না, আপনাকে কেউ চিনবে না। তাই এই অর্থ বিষয়টাকে সবসময় মাথাতে আনবেন না। কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া অর্থ কিন্তু বিবেচ্য নয়। দেখুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের জীবনে সবারই প্রয়োজন, কিন্তু সেটা একটা লিমিট আছে। আর কি করবেন, আর একটা বিষয়, না অপচয় বন্ধ করা। দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়া আর এক্সট্রা যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে। অহেতুক টাকা খরচ করলে কিন্তু তার উপর মা লক্ষ্মী তুষ্ট হয় না। তাই এই অহেতুক টাকা নষ্ট করার থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং মিতব্যয়ী হতে হবে। যেটুকু না হলে নয় সেটুকু। লোকের দেখে নিজের অহেতুক টাকা খরচ করা, এটা কিন্তু একদমই ভালো লক্ষণ নয়। এই জাতীয় লোকেদের কিন্তু কোনোদিন উন্নতি হয় না। তাই জীবনে এই বড় হতে গেলে এই 4টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, আপনার উন্নতিকে রুখতে পারবে না। আপনি তরতরিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন।